সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 18 পৃষ্ঠাটা নিয়ে। আমি তোমাদের বইটা এখন দেখাতে পারছি না, কারণ বইটা আমার কাছে নেই। ওই জন্য আমি তোমাদের বইটা দেখাতে পারছি না। পরের ভিডিওতে আশা করছি বইগুলো তোমাদের দেখাতে পারবো। তাহলে আমরা অঙ্কটা লিখে নিলাম, একের দাগের অঙ্কটা। এখানে মোট 7টা অঙ্ক আছে। তাহলে প্রথমে একের দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার কীভাবে করতে হয় এবং এই অঙ্কের নাম কি সেটা আমরা জানবো। কি বলছে? ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ খুঁজি ও সম্পর্ক লিখি, তাই তো? তাহলে ভাজ্য, ভাজক, ভাগফল আর ভাগশেষ জিনিসটা কি সেটা আমরা আগে জেনে নিই। আর কি লিখবো তাদের মধ্যে? সম্পর্ক। সম্পর্ক মানে কিভাবে তারা একে অপরের সঙ্গে যুক্ত, মানে কি? তাহলে আমরা সম্পর্ক মানে কি জানবো, যে একে অপরের সঙ্গে কিভাবে যুক্ত। তাহলে একের দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। এটা কি অঙ্ক? ভাগ অঙ্ক। মনে থাকবে, ভাজ্য, ভাজক, ভাগফল আর ভাগশেষ এইগুলো কোন অঙ্কে থাকে? ভাগ অঙ্কে থাকে। আগের দিনে আমরা আলোচনা করে দিলাম, পরিষ্কার? তাহলে এইটাকে ভাগ অঙ্ক করতে গেলে প্রথমে কি এরকম একটা বক্স টানতে হয়, তোমরা সকলে জানো। ভাগ অঙ্ক করতে গেলে কি এরকম একটা বক্স টানতে হয়, তোমরা সকলে জানো। টানলাম। এবার এই প্রথমটা যায় কোথায়? এই প্রথমটা যায় এই বাক্সর মধ্যে। তাহলে 7, 8, 5। তাহলে আমি লিখি 7, 8, 5 লিখলাম। পরীক্ষায় কিন্তু বইতে তোমাদের যেরকম ছক পূরণ করা আছে ওই রকম থাকবে না। এইটা দেওয়া থাকবে, দিয়ে বলে দেবে মানে এর পাশেই এটা লেখা থাকবে। মানে এইটা প্রথমে থাকবে আর পাশে এইটা লেখা থাকবে। কি থাকবে? ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ খুঁজি ও সম্পর্ক লিখি, তাই তো? তাহলে কিভাবে করতে হয় সেটা দেখো। তাহলে ভাগ করতে, এটা তো ভাগ অঙ্ক, তাহলে কি করতে হবে? একটা বক্স টানতে হবে। তাহলে বক্সের মধ্যে প্রথমটা, আর এই ধারে যেটা আছে এটা কোথায় যাবে? এখানে। পরিষ্কার? এইগুলো তোমরা জানো, শিখে এসছো তোমরা। এইবার দেখো অন্য কালিনী। এখান থেকে এই ধারে যেটা থাকে, এখানে এই ধারে যেটা থাকে সেই নামটাটা পড়তে হয়। কি বললাম? এই ধারে যেটা থাকে সেই নামটাটা পড়তে হয়। আর এখান থেকে কটা করে নিতে হয়? একটা করে। এখান থেকে কটা করে নেবে? একটা করে। আর এই ধারের নামটাটা পড়বো। আর একটা জিনিস এখানে বলে দিই, এখানে যেটা থাকে তার থেকে হয় ছোট নিতে হবে আর নয় সমান নিতে হবে। বড় কিন্তু নেওয়া যাবে না। কি বললাম? এখানকার নামটা পড়তে হবে, আর এখানে যেটা থাকবে, মানে এখানে যেটা থাকবে তার থেকে হয় ছোট নেবো আর নয় সমান নেবো, বড় কিন্তু নেওয়া যাবে না। তাহলে এখানে কত? 5। তার মাথার থেকে কটা করে নিতে হয়? প্রত্যেক লাইনে একটা করে। তাহলে এখানে কত নামটা পড়বো? 5। তাহলে পরে যাক। 5 একে 5, 5 দুগুণ 10। তাহলে দুবার নিলেই তো এটা কত? 7। তাহলে দুবার এইবার নিলে কত? 5 দুগুণ 10। তাহলে দুবার নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে। কত? এটা 7। আর আমি দুবার নিলে কত হচ্ছে? 5 দুগুণ 10। তাহলে এর আগেরটা নেবো কবার? একবার। তাহলে যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়। তাহলে কবার বললাম? একবার। তাহলে 5 একে 5-এর নাম তো কবার পড়লাম? একবার। তাহলে এই ধারে যেটা থাকে সেই নামটা কিন্তু পড়তে হয়। তাহলে 5 একে 5। আর শেষে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তোমরা জানো এইগুলো। এইবার দেখো বিয়োগ করবো। তাহলে 7 থেকে 5 বাদ দিলে কত হয়? 2 হয়। এইগুলো তোমরা জানো। এইবার বারবার কিন্তু বলছে মাথার থেকে কটা করে নামে? একটা করে নামে। তাহলে এখান থেকে কত নামবে? 8। এরকম তীর চিহ্ন দিয়ে দিয়ে নামাবে। প্রত্যেক লাইনে মাথার থেকে কটা করে নামবে? একটা। তাহলে এখান থেকে কত নামলো? 8। তাহলে এটা কত? 2 10 8 28। এটা 2 10 8 28 কিভাবে বলছে আগের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করে এসেছি। তাহলে এই 5 দিয়ে এটার আবার কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে চলো করে যাক। 5 একে 5, 5 দুগুণ 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 6 30। তাহলে এইবার নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে কি এর আগেরটা নেবো কবার? 1 2 3 4 5। তাহলে কবার নিলাম? 5 বার। তাহলে যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়। তাহলে কবার নিলাম? 5 বার। আর 5-এর নামটা 5 বার করলে পড়লে কত হয়? 5 পাঁচা 25। আর শেষে কি করতে হয়? বিয়োগ করতে হয়, তোমরা জানো। তাহলে বিয়োগ কোন দিক থেকে করতে? এই দিক থেকে। তাহলে 8 থেকে 5 বাদ দিলে কত হয়? 3। পরিষ্কার? এবার দেখো 2 থেকে 5, 8 থেকে 5 বাদ দিলে কত হয়? 3। এইগুলো কিন্তু আমি ধরে নিচ্ছি যোগ বিয়োগ তোমরা জানো। পরিষ্কার? তাহলে এইটা হলো। 2 থেকে 2 বাদ দিলে কি হয়? 0। এখানে শূন্যর দাম আছে? দাম নেই। কেন? এর আগে কোনো সংখ্যা নেই। তাহলে এই শূন্য এখানে আমি বোঝার সুবিধার্থে দিচ্ছি না। দিলেও কোনো অসুবিধা নেই, না দিলেও কোনো অসুবিধা নেই। আমি দিচ্ছি না, খারাপ দেখাচ্ছে। তাহলে এখানে তো এটা হলো। এইবার এরপরে দেখো আমি কোনটা নামিয়েছি? এইটা। তাহলে এরপরে কোনটা নামবে? এইটা। মাথার থেকে কিন্তু প্রত্যেক লাইনে, বারবার বলছে, মাথার থেকে প্রত্যেক লাইনে কটা করে নামবে? একটা করে। তাহলে এখান থেকে কত নামবে? 5। তাহলে এটা কত? 3 10 5 35। তাহলে এই 35টাকে 5 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে চলো ভাগ করা যাক। তাহলে 5 একে 5, 5 দুগুণ 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 6 30, 5 সাতা 35। এই তো সেম চলে এসছে। কবার বললাম? এই কবার। তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে কবার বললাম? 7 বার। তাহলে যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়। তাহলে কবার বললাম? 7 বার। তাহলে 5 সাতা
35, আর শেষে কি করতে হয়, বিয়োগ করতে হয়। তোমরা অলরেডি জানো। তাহলে 5 থেকে 5 বাদ দিলে 0, 3 থেকে 3 বাদ দিলে 0। এইবার দেখো মাথার থেকে আর কিছু নামানোর আছে, নেই। যদি মাথার থেকে আর কিছু নামানোর না থাকে, এই পর্যন্তই ভাগ শেষ। পরিষ্কার? এরপরে যদি আরও নামানোর থাকতো মাথার থেকে, তাহলে কিন্তু নামাতাম। এখানে মাথার থেকে এরপরে আর নামানোর আছে কিছু, নেই। তাহলে এই পর্যন্তই ভাগটা শেষ। পরিষ্কার? এইবার তাহলে আমরা ভাজ্য ভাজক, তাহলে আমরা ভাগটা করে ফেললাম। এইবার কি জানবো, ভাজ্য কোনটার বলে, ভাজক কোনটার বলে, ভাগফল কোনটার বলে, ভাগশেষ কোনটার বলে। পরিষ্কার? তাহলে জেনে নিই। তাহলে এখানে এই ভেতরে যেটা বসালাম, এটা মানে যাকে, এটাকে কি ভাগ করা হচ্ছে, তাহলে এটাকে কি বলা হয়, ভাজ্য। যাকে ভাগ করা হয় তাকে কি বলে, ভাজ্য। মন থাকবে? যাকে ভাগ করা হয় তাকে কি বলে, ভাজ্য। আর এখানে এটাকে কি দিয়ে ভাগ করছি, 5 দিয়ে, তাহলে এটাকে কি বলা হবে, ভাজক। মন থাকবে? মন থাকবে আশা করি। তো মানে যেটাকে ভাগ করা হচ্ছে তাকে কি বলা হয়, ভাজ্য। আর যা দিয়ে ভাগ করছে, এখানে এইটাকে এইটা দিয়ে ভাগ করছি, তাহলে এটাকে ভাগ করছি, এইটা দিয়ে তো এটাকে ভাগ করছি, তাহলে এটাকে কি বলবো, ভাজক। আর যে এই মাথারটাকে কি বলে, উত্তর। তাহলে মাথারটাকে কি বলে, উত্তরটাকে কি বলে, ভাগফল। ভাগ ফল। পরিষ্কার? মাথারটাকে কি বলে, ভাগফল। আর এই শেষে যেটা পেলাম, এটা কি, শেষ। শেষে পেলাম তো, ওই জন্য শেষ হবে। আর এটা কি করছি, ভাগ, ওই জন্য কি হবে, ভাগ। আর শেষে পেয়েছি, তাহলে কি হবে, ভাগ শেষ। তাহলে এটা কি হবে, ভাগ শেষ। তাহলে এখানে কিন্তু এরকম তীর চিহ্ন দিয়ে লিখলে হবে না। আমি তোমাদের শুধু বোঝানোর সুবিধার্থে একটু বলে দিলাম কি, যাকে ভাগ করা হয়, এটাকে ভাগ করা হচ্ছে, তাহলে এটাকে কি বলবো, ভাজ্য। আর যেটা, যেটা মানে এইটা, তাহলে এইটা দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে এটাকে কি বলবো, ভাজক। আর যে উত্তরটা পেলাম তাকে কি বলবো, ভাগফল। তার মানে ভাগ করে যেটা পাওয়া যায় তাকে কি বলবো, ভাগফল। আর শেষে যেটা পাওয়া যায় তাকে কি বলবো, ভাগ শেষ। শেষে পাওয়া যাচ্ছে ভাগ করে, ওই জন্য কি বলছে, ভাগ শেষ। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি কি পেয়ে গেলাম, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ পেয়ে গেলাম। এইবার কি করব, সম্পর্ক খুঁজবো। তাহলে একটু সুন্দর করে ধারে লিখে নিই। কত, ভাজক 5। এই ইচ্ছে মতো লিখছে, প্রথমে এটা লিখবো, তারপরে এইটা, তারপরে এটা, তারপরে এটা, ইচ্ছে মতো লিখছে। তাহলে কি লিখবো এখানে, তাহলে আমি এই ধারেই এখানেই লিখে দিই, এখানেই লিখে দিই, তাহলে সুন্দর দেখাবে। তাহলে কি লিখবো, প্রথমে এইটা লিখছি। তাহলে ভাজ্য সমান সমান কত, 7, 8, 5 মানে 785। তাহলে আমি ধারে লিখে দিই, ভাজ্য সমান সমান 7, 8, 5। পরিষ্কার? এটা বোঝা গিয়ে, এইবার দেখো, তাহলে ভাজ্য নিয়ে নিলাম, তাহলে এইটা নিয়ে নিলাম, তাহলে টিক দিয়ে রাখি, বুঝতে সুবিধা হবে। তারপর কি নেবো, ভাজক। ভাজক কত, 5, তাহলে এটাও লিখে রাখি, ভাজক 5 লিখে রাখলাম। তাহলে এইটাও নেবো হয়ে গেছে, তাহলে টিক দিয়ে রাখলাম। এইবার কি নেবো, এইটা অথবা এইটা, যে কোনো একটা নিই, এটাই দিই। তাহলে কি হবে, ভাগফল। তাহলে ভাগফল সমান সমান কত, 1, 5, 7 লিখে দিই একদম, কিন্তু দেখে দেখে, ভাগফল সমান সমান 1, 5, 7। এই অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, বোঝা গেল? তাহলে এইটা করতে এইটা লিখে দিলাম। তাহলে এইবার নিচেরটা লিখবো। তাহলে ভাগশেষ কত, দুটো শূন্য যা, একটা শূন্য যা। কীভাবে হয় তোমাদের কিন্তু আগে বুঝিয়েছে, দুটো শূন্য, তিনটে শূন্য, চারটে শূন্য, সব কিন্তু একই জিনিস, যদি ওর আগে কোনো অন্য কোনো সংখ্যা না থাকে, তাই তো? এগুলো তোমরা জানো। তাহলে এখানে ভাগশেষ কত, শূন্য। তাহলে এখানে আমি লিখে দিই, ভাগশেষ শূন্য। পরিষ্কার? তাহলে এইটা কিন্তু প্রত্যেক অঙ্কে এইটা করে ধারে এইটা লিখতে হবে। তাহলে এইটা হলো, এইবার কি আমরা সম্পর্ক খুঁজবো। সম্পর্ক মানে কি, একটা অপরটার সাথে কিভাবে যুক্ত, তাই তো? ধরো আমি এখানে একটা পেন রাখলাম, আর এর মাঝখানে একটা পেন রাখলাম, আর এখানে একটা পেন রাখলাম, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি, এই পেনটা এর সাথে এই পেন দিয়ে যুক্ত। যুক্ত মানে একসাথে, তাই তো? যুক্ত মানে ওইভাবে বলা যায় না, যুক্ত মানে একসাথে, সোজাভাবে এইটাই ধরো। তাহলে এখানে একটা পেন দিলাম, এখানে একটা পেন দিলাম, আর মাঝখানে একটা পেন দিলাম। তাহলে আমরা কি বলতে পারি, লাল পেনটা কালো পেনের সাথে নীল পেন দিয়ে যুক্ত। যুক্ত মানে দুটোর মধ্যে সম্পর্ক, তাই তো? তাহলে সম্পর্ক মানে দুটো কিভাবে আছে সেইটা আমরা বুঝবো, তাই তো? তাহলে এইগুলো কিভাবে একে অপরের সঙ্গে যুক্ত বা সম্পর্ক আছে সেটা আমরা জানবো। গুলিয়ে গিয়ে অত ভাবার কিছু দরকার নেই। তার মানে এইগুলো একে অপরের সাথে সম্পর্ক কিভাবে আছে সেটা আমরা জানবো, তাই তো? তাহলে এই সম্পর্ক লিখতে গেলে কিন্তু আগের দিন মানে কালকে আমি একটা সূত্র বলে দিয়েছিলাম, সেই সূত্রটা লাগবে। তাহলে প্রথমে এইটা করবে, তারপর এইটা লিখবে, আর শেষে আমরা কি লিখবো, ঠিক আছে এখানে আমি ধারেই করে দিই। তাহলে এটা আমি মুছে দিচ্ছি, এইগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো, কাল একটা সূত্র দিয়েছিলাম, কি সূত্র মনে আছে সেটা? আশা করছি মনে আছে। কি সূত্র, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল, তাই তো, যোগ ভাগশেষ। এটা কিন্তু তোমাদের আমি কাল বলে দিয়েছিলাম, তাই তো? এগুলো তোমরা জানো।
এখানে একটু সরিয়ে নিই এটা, তাহলে বুঝতে তোমার সুবিধা হবে। কাল একটা সূত্র দিয়েছিলাম কি, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা কিন্তু সূত্র কীভাবে এসেছিল কাল দেখিয়ে দিলাম, ও এখন আর এই ভিডিওতে আমি আলোচনা করবো না, তাই তো। আর এই ভাজকটা এখানে দিলে ভাগফলটা এখানে দিলে পরিবর্তন হয় না, কাল আমি দেখিয়ে দিলাম কীভাবে, তাই তো। তাহলে এইটাই হচ্ছে কি সম্পর্ক। এইবার এইটা তো সম্পর্ক, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে এই জায়গায় বসাতে হবে। তার মানে কোনটা কি, এই অঙ্কটার ক্ষেত্রে ভাজ্য কত এখানে আমি লিখি, অন্য কালি দিয়ে লিখি, নীল কালি দিয়ে লিখি। এই অঙ্ক আমি তো এই একের দাগটা করছি, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে ভাজ্য কত দেখো, অলরেডি আমি লিখেছি কত, 7, 8, 5। তাহলে ভাজ্যের জায়গায় কত লিখবো, 7, 8, 5, দেখে দেখে লিখবো, লিখলাম। ভাজ্যর জায়গায় এইটা, এই তো ভাজ্য মানে এইটা, দেখে দেখে লিখলাম। তারপর সমান সমান করতে সমান সমান দেখে দেখে, সমান সমান করতে সমান সমান, তারপর কি ভাজক, তাহলে ভাজক কত একদম দেখে দেখে, ভাজক কত এই অঙ্কে 5। এখানেও তুমি দেখতে পারো ভাজক কত 5, এখান থেকেই তো এখানে লিখলাম। তাহলে ভাজক কত এই অঙ্কে, ভাজক করতে তো ভাজক লিখবো, তাহলে ভাজক কত 5 লিখি। তাহলে এইটা হয়ে গেছে। তারপর গুণ করতে গুণ লিখলাম। ভাগফল কত এই অঙ্কে ভাগফল কত একদম দেখো লেখা আছে, এই যে ভাগফল কত 1, 5, 7। তাহলে দেখে দেখে লিখে দাও 1, 5, 7, ভাগফলের যায় ভাগফল। তারপর যোগ করতে যোগ, ভাগফল তো এইটা, তারপর যোগ করতে যোগ। আর ভাগশেষ কত এই অঙ্কে, ভাগশেষ কত 0। তাহলে এখানে কত লিখবো 0। বুঝতে পারেন একদম দেখে দেখে কি বলছি দেখো, এইটা উপরেরটা সূত্র মুখস্থ করে রাখবে। আর যদি বুঝতে না পারো, কাল কিন্তু আমি দেখে দিলাম যে সূত্রটা কিভাবে এসেছিল। তাহলে এখানে দেখো প্রথম লাইনটা তো সূত্র, এটা যদি মুখস্থ করে রেখে দেবে, তাই তো। তাহলে এই অঙ্কটা এইটা তো আমি ধারে লিখলাম, এই অঙ্কে ভাজ্য কত 7, 8, 5। তাহলে ভাজ্যের জায়গায় কত লিখলাম 7, 8, 5, একদম দেখে দেখে। ভাজ্য মানে কত 7, 8, 5, দেখে দেখে লিখলাম। তো সমান সমান করতে সমান সমান, ভাজক কত এই অঙ্কে, ভাজক কত 5। তাহলে ভাজকের জায়গায় কত 5 দেখে দেখে, গুণের জায়গায় গুণ একদম দেখে দেখে, ভাজক মানে 5, গুণ করতে গুণ। ভাগফল কত এই অঙ্কে, ভাগফল কত 1, 5, 7। তাহলে ভাগফলের জায়গায় কত লিখবো 1, 1, 5, 7 দেখে দেখে একদম। তাহলে ভাগফল হয়ে গেছে। তারপর যোগ করতে যোগ। এইবার ভাগশেষ, তাহলে ভাগশেষ মানে কত এই অঙ্কে 0। তাহলে 0 করতে 0, তাহলে ভাগশেষের জায়গায় কি লিখবো 0, মানে যার জায়গায় সে দেখে দেখে লিখবো। তাহলে এইটা কি লিখলাম আমরা, সম্পর্ক লিখলাম, মানে একে অপরের সঙ্গে কিভাবে যুক্ত তারা, তাই তো। তাহলে পরীক্ষায় তুমি কোনটুকু করবে, প্রথমে এইটা করবে, তারপর এইটা লিখবে, তারপর এইটা লিখবে। পরিষ্কার, তাহলে বোঝা গেল আশা করি। তাহলে দুয়ের দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। আর এখানে আর একটা জিনিস বলা হয়নি কি, কালকে কিন্তু আমরা আলোচনা করেছিলাম, কি আলোচনা করেছিলাম, ভাজক ভাজক আর ভাগশেষের মধ্যে একটা সম্পর্ক আলোচনা করেছিলাম। কি সম্পর্ক, ভাগশেষ সবসময় ছোট হবে ভাজকের থেকে, তাই তো। আগের অঙ্কটা মুছে দিয়ে আমার মনে ছিল না। তাহলে ভাজক আর ভাগশেষের মধ্যে একটা সম্পর্ক আছে, কি ভাগশেষ সবসময় ছোট হবে আর ভাজক সবসময় বড় হবে। ভাগশেষ ছোট আর ভাজক বড়, তাহলে এই চিহ্ন কি কাদের মধ্যে বসে, আগের দিন কিন্তু আমি আলোচনা করতে দিলাম এর কয়েকটা ভিডিওর আগে। এটা কি হামুক, তা হামুক গ্রেটার দেন আর লেস দেন কোন অঙ্কে বসে, ছোট বড় বোঝাতে। তাহলে ভাজক সবসময় বড় হবে আর ভাগশেষ ছোট হবে, তাহলে বড় কে, যে বড় তার দিকে কি বসে হামুক বসে। তাহলে ভাজক সবসময় কি হবে বড়, তার মানে ভাজকের দিকে কি থাকবে হামুক থাকবে। বুঝতে পারেন, ভাজক সবসময় কি হয় বড় হয়, আর ভাগশেষ সবসময় কি হয় ছোট হয়। তোমাদের কিন্তু একটু তো মানে আগের ভিডিওতে আমি লাস্টের দিকে আলোচনা করতেছিলাম, দেখিয়ে দিয়েছিলাম কি ভাজক সবসময় বড় হয় আর ভাগশেষ ছোট হয়, তাই তো। তাহলে এই চিহ্ন কোথায় বসে, যে বড় তার দিকে বসে। তাহলে ভাজক তো বড় লিখে রাখলাম, তাহলে ভাজকের দিকে হামুক হবে, পরিষ্কার। এইটাকে এইটাকে বলে ভাজক আর ভাগশেষের মধ্যে সম্পর্ক। এইবার এইটাকে কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, মানে কি এটা কিন্তু সব অঙ্কের জন্য ঠিক, মানে ভাজক ভাগশেষের থেকে বড় সব সময়। তাহলে কি লিখবে, ভাজক ভাগশেষের থেকে বড়, অথবা কিন্তু ঘুরিয়ে আসতে পারে যে ভাগশেষ ভাজকের চেয়ে কি ছোট। মানে ভাগশেষ, এক কথায় আমরা কি মনে রাখবো, ভাগশেষ ছোট হবে আর ভাজক বড় হবে, এইটাই মূল কথা। পরিষ্কার, সব অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই একই জিনিস। তাহলে কিন্তু তোমাকে আগে বুঝতে হবে, বলে দিতে পারে প্রশ্ন ভাগশেষ ভাজকের থেকে ড্যাশ। তাহলে কি হবে, ধরো তোমাকে বলে দিল ভাগশেষ, আমি লিখছি না, বলে দিল তোমাকে ভাগশেষ ভাজকের চেয়ে ড্যাশ, তাহলে ভাগশেষ কি হবে ছোট। এবার এর উল্টো বলে দিল, মানে কি ভাজক ভাগশেষের থেকে ড্যাশ কি হবে বড় হবে। এইগুলো কিন্তু তোমাকে মুখস্থ করলে হবে না, বুঝতে হবে। আগের ভিডিওতে আমি আলোচনা করতে দিলাম, ওই জন্য আমি আর বলছি না। তাহলে দুয়ের দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। আমরা কিন্তু দুয়ের দাগের অঙ্কটা লিখে নিলাম। প্রত্যেকটা অঙ্কে কিন্তু এই কাজ, এইটা দিয়ে দেবে আর শেষে বলে দেবে ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ খুঁজি ও সম্পর্ক লিখি, তাই তো। তাহলে এই অঙ্ক কিভাবে করতে হয়, কি অঙ্ক এটা ভাগ অঙ্ক, তাহলে কিভাবে করতে হয় তোমরা অলরেডি জানো। এরকম একটা বক্স টানতে হবে প্রথমে ভাগ করতে গেলে, তাই তো।
এইটা যাবে এর মধ্যে আর এইটা যাবে এর বাইরে, তাই তো? তাহলে কি তো লিখবো 4 7 4 লিখে দিই, 4 7 4 লিখলাম। এইটা করতে এইটা, আর এই শেষে যেটা থাকে এটা করতে আসে ধারে, তাহলে দিলাম আমি। পরিষ্কার? এইগুলো কিন্তু বুঝতে হবে তোমাকে। দিলাম ধারে। এইবার মাথার থেকে প্রত্যেক লাইনে কটা করে নামে? একটা করে। তাহলে এখান থেকে কত নামবে? একটা, তাই তো? তাহলে আর এখানে যেটা থাকে সেইটার থেকে ছোট নিতে হয় অথবা সমান নিতে হয়, বড় কিন্তু নেওয়া যাবে না। আর এখানে যেটা থাকে সেই নামটা পড়তে হয়। তাহলে এখানে কত? 4, তাহলে এখানে আমি 4 এর নামটা পড়বো। তাহলে 4 একে 4, তাহলে 4 একে 4, তাহলে এইটা নিলেই তো সমান হয়ে যাচ্ছে। এর থেকে বড় নেওয়া যাবে না, হয় ছোট নিতে হবে অথবা সমান। তাহলে আমি পড়ি 4 একে 4, তাহলে একবার নিলেই তো সমান হয়ে যাচ্ছে, তাহলে এইটাই নেবো। তাহলে কবার পড়লাম? একবার। তাহলে 4 একে 4, এইগুলো তোমরা জানো, অত ওই জন্য আমি ডিটেলসে বলছি না। তাহলে এইবার এই তো করলাম, 4 এর নাম তো কবার করলাম? একবার। যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়। তাহলে 4 একে 4। এবার কি করবো? বিয়োগ। তাহলে 4 থেকে 4 বার দিলে কি হয়? 0 দিলাম। এইবার প্রত্যেক লাইনে কি বলছি? মাথার থেকে কটা করে নামে? একটা। তাহলে এখান থেকে কত নামবে? 7। পরিষ্কার? এইগুলো কিন্তু বুঝতে হবে। এইবার দেখো এই প্রত্যেক লাইনে কটা করে নামে? একটা। তাহলে এখান থেকে কত নামলো? 7। পরিষ্কার? এই শূন্যর দাম আছে? নেই। কেন? এর আগে দেখো কোনো সংখ্যা নেই, তাহলে এটা দিলেও হবে না দিলেও হবে, আমি মুছে দিচ্ছি বোঝার সুবিধার্থে। তাহলে এটা কত? 7। তাহলে এই 4টাকে দিয়ে এই 7-এর ভাগ করতে হবে। তাহলে চলো ভাগ করা যাক। 4 একে 4, 4 দুগুণ 8, তাহলে এইটা নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে। এটা কত? 7, আর এইটা পড়লে কত হচ্ছে? 8। তাহলে এর থেকে কি নিতে হবে? ছোট অথবা সমান, বড় নেওয়া যাবে না। তাহলে 4 একে 4, 4 দুগুণ 8, তাহলে এইটা নিলেই তো বড় হয়ে যাচ্ছে। তাহলে এর আগেরটা নিই, কবার? একবার। তাহলে যে কবার নিতে হয় সেটা মাথায় যায়, তাহলে কবার নিলাম? একবার। তাহলে 4 একে 4, আর শেষে কি করতে হয়? বিয়োগ করতে হয়, তোমরা জানো। এবার কি করা যাক? তাহলে 7 থেকে 4 বাদ দিলে কত হয়? 3 হয়। এইগুলো কিন্তু মুখে মুখে করা উচিত। আর প্রত্যেক লাইনে মাথার থেকে কটা করে নামবে? একটা। তাহলে এখান থেকে কত নামবে? 4। পরিষ্কার? এইবার দেখো এটা কত? 3 10 4 34। তাহলে 4 দিয়ে এটার ভাগ করতে হবে। তাহলে চলো পড়া যাক। কত নামটা পড়বে? 4। তাহলে 4 একে 4, 4 দুগুণ 8, 3 এ 4 12, 4 এ 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, তাই তো? তাহলে এইটা নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা তো চলবে না। তাহলে এর আগেরটা দেখি কবার? 1 2 3 4 5 6 7 8, তাহলে কবার নেব? 8 বার। তাহলে 4 এর নাম তো 8 বার পড়লাম, তাহলে 4 8 কত হয়? 32, আর শেষে কি করতে হয়? বিয়োগ করতে হয়, তাই তো? চলো করা যাক। কোন দিক থেকে করতে? এই দিক থেকে। তাহলে 4 থেকে 2 বার দিলে কত হয়? 2 হয়। 3 থেকে 3 বার দিলে কত হয়? 0। দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো। কেন? এই শূন্যর দাম নেই। কেন? এর আগে কোনো সংখ্যা নেই, তাই তো? তাহলে ভাগটা এই পর্যন্ত শেষ না শেষ না? কিভাবে বুঝবো? দেখো মাথার থেকে আর কিছু নামানোর আছে? এখান থেকে নামানোর আছে? নেই। তাহলে কিন্তু ভাগটা এই পর্যন্তই শেষ, তাই তো? তাহলে এইবার আমরা ভাগ তো করে ফেললাম। এইবার কি? ভাজ্য, ভাজক, ভাগফল আর ভাগশেষ লিখি। চট করে আমরা লিখে নিই। তাহলে ভাজ্যটা এখানে লিখি। ভাজ্য সমান সমান, ভাজ্য সমান সমান, ভাজ্য মানে কি? যাকে ভাগ করছি। ভাগ করছি কত? এইটাকে ভাগ করছি। তাহলে কত? 4 7 4 লিখবো। মানে যাকে ভাগ করা হয় তাকে কি বলা হয়? ভাজক বলা হয়, তাই তো? সরি, ভাজ্য বলা হয়। যাকে ভাগ করা হয় তাকে কি বলা হয়? ভাজ্য বলা হয়। আর যেটা দিয়ে ভাগ করছে তাকে কি বলা হয়? ভাজক। তাহলে এটাকে ভাগ করছে বলে এটাকে কি বলা হয়? ভাজ্য। তাহলে ভাজ্য কত? 4 7 4 লিখলাম। আর এই ধারেরটাকে কি বলে? ভাজক। তাহলে কি লিখবো? ভাজক কত? এখানে 4। তোমরা সোজা ভাষায় মনে রাখবে, ভেতরেরটাকে কি বলে? ভাজ্য। বাইরেরটাকে কি বলে? ভাজক। মাথারটাকে কি বলে? ভাগফল। শেষেরটাকে কি বলে? ভাগশেষ। এইভাবে মনে রাখতে পারো। তাহলে ভাজ্য তো লিখে ফেললাম। এটা কি? ভাজক। তাহলে লিখি ভাজক, ভাজক। তাহলে ভাজক কত? এই অঙ্কটা ভাজক কত? 4 লিখি। এবার কি লিখবো? ভাগফল লিখলাম। তাহলে ভাগফল কোনটাকে বলে? ভাগফল বলে মাথারটাকে কত? 1 1 8, তাহলে লিখে দিই 1 1 8, তাই তো? তাহলে এখানেও দেখতে পারো ভাজ্য, ভাজক, ভাগফল। ভাজ্য, ভাজক, ভাগফল হয়ে গেছে। তাহলে আর কি বাকি আছে? ভাগশেষ। তাহলে দেখে দেখে লিখি ভাগশেষ। ভাগ অঙ্কের এই 4টি অংশ কি? ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। তাহলে ভাগশেষ মানে কি? শেষে যেটা থাকে। কত? 2। দেখে দেখে লিখে দাও। পরিষ্কার? তাহলে আমরা কি খুঁজে ফেললাম? এটা ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ খুঁজে পেলাম। এবার কি করব? সম্পর্ক লিখতে হবে, তাই তো? তাহলে সম্পর্কটা কিভাবে লিখতে হয় চলো একটু দেখে নিই। ওই সূত্রটা কিন্তু লাগবে সম্পর্ক লিখতে গেলে। কোন সূত্র? কাল আলোচনা করতে দিলাম। কিভাবে পেয়েছিলাম সেটাও বলে দিলাম। কি সূত্র? ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাই তো? এই সূত্রটা কিন্তু তোমাকে জানতে হবে, নয়তো কিন্তু সমস্যা হয়ে যাবে। পরিষ্কার? তাহলে এইগুলো তোমরা আশা করছি জানো। তাহলে এইবার দেখো, এইবার কি? আমার তো এইটা রাখলে হবে না, তাহলে এই জায়গায় বসাতে হবে কিছু। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে
এখানে তো ভাজ্য, তাহলে ভাজ্য আমি সবসময় এই দিক থেকে যাবো, তাহলে ভাজ্য তো এটা, তাহলে ভাজ্যের জায়গায় ভাজ্য বসাবো, তাহলে ভাজ্য কত এই অঙ্কে, ভাজ্য এই তো ভাজ্য, তাহলে ভাজ্য কত 4 7 4, দেখে দেখে একদম 4 7 4 লিখলাম। ভাজ্য মানে কত এইটা, এই তো ভাজ্য মানে 4 7 4, 4 7 4 লিখলাম, তাহলে এটা হয়ে গেছে সমান সমান করতে সমান সমান একদম দেখে দেখে এইটার জায়গায় এইটা। এইবার এটা কি ভাজক, তাই তো, তাহলে ভাজক কত এই অঙ্কে, ভাজক কত এই তো ভাজক, তা ভাজক কত 4, দেখে দেখে লিখবো একদম দেখে দেখে, তাহলে ভাজক হয়ে গেছে। এইবার কি গুণ করতে গুণ, একদম দেখে দেখে তীর চিহ্ন গুলো কিন্তু তোমাদের বোঝানোর জন্য পরিষ্কার। এবার দেখো গুণ হয়ে গেছে, এবার কি লিখবো ভাগফল, তাহলে ভাগফলের জায়গায় ভাগফল লিখবো, তাহলে ভাগফল কত এই তো 1 1 8, তাহলে দেখে দেখে লেখো 1 1 8 পরিষ্কার। তাহলে ভাগফলের জায়গায় ভাগফল, তারপর কি যোগ করতে যোগ, একদম দেখে দেখে, তারপর কি ভাগশেষ করতে ভাগশেষ, তাহলে ভাগশেষ কত এই অঙ্কে ভাগশেষ এই তো ভাগশেষ, তাহলে ভাগশেষ কত 2, তাহলে এখানে কত লিখবো 2 পরিষ্কার। তাহলে এইটা কিন্তু একদম দেখে দেখে, মানে ভাজ্যের জায়গায় ভাজ্য, সমান সমান করতে সমান সমান, ভাজক করতে ভাজক, গুণ করতে গুণ, ভাগফল করতে ভাগফল, যোগ করতে যোগ, ভাগশেষ করতে ভাগশেষ। এরপরে যদি আরো কিছু থাকতো দেখে দেখে লিখতাম, কিন্তু এইটা কিন্তু সূত্র মনে রাখতে হবে। আর কালকে এটা আমি দেখেছিলাম যে কিভাবে পেয়েছিলাম পরিষ্কার। তাহলে এটা তো বোঝা গেল তিনের ও সরি, এখানে আরেকটা জিনিস আছে সেটা বলে দিই। কি কি বলছে, এখানে একটা ছক আছে শেষে শেষে, সেটা আমি বলছি। ভাজক ভাগশেষের, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে যে, তারপর দেওয়া আছে বক্স, তাই তো, তাহলে এটা কিন্তু বুঝতে হবে কি বলছে, ভাজক ভাগশেষের চেয়ে, তাহলে ভাজকটা দেখি এই অঙ্কে তো এই অঙ্কের জন্যই তো দিয়েছে, তাহলে ভাজক কত আমি আগে খুঁজি, এখানে ভাজক কত 4, দেখি তাহলে লিখলাম ভাজকের জায়গায় 4, আর ভাগশেষ কত ভাগশেষ 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 2, তাই তো, তাহলে এইটা, তাহলে এখানে দেখো এটা 4 এটা 2, তাহলে বড় কে 4 বড় না 2 বড়, 4 বড় মানে এই বড়, তাই তো, তাহলে এইটা বড়, তাই তো, তাহলে যে বড় তার দিকে হামুক হয়, এমনি তোমাদের বোঝানোর সুবিধার্থে দিলাম, এই অঙ্কে লাগবে না কোনো জায়গায় হামুক, তাই তো। ভাজক কত এই অঙ্কে 4 লিখলাম, তা ভাগশেষ কত এই অঙ্কে ভাগশেষ 2 লিখলাম। এইবার দেখো 4 বড় না 2 বড়, 4 বড়, তাহলে 4-এর দিকে হামুক লিখলাম, তাহলে এই হামুকার দিকে 4-এর দিকে মানে 4 বড়, তাহলে এটা কি বোঝা যাচ্ছে ভাজক বড়, তাহলে ভাজক ভাগশেষের চেয়ে সবসময় কি হবে বড় হবে। এটা কিন্তু আবার উল্টোভাবে আমরা বলতে পারি, ভাগশেষ ভাজকের থেকে কি হবে ছোট হবে। দেখো তুমি ভাগশেষ, তাহলে আমরা এক কথায় মনে রাখবো ভাগশেষ সবসময় ছোট হবে আর ভাজক কি হবে বড় হবে, তাহলে এই উত্তরটা কি হবে ভাজক ভাগশেষের চেয়ে বড়, মনে রাখতে হবে কিন্তু। তাহলে ভাজক সবসময় কি হবে বড় আর ভাগশেষ সবসময় কি হবে ছোট, তাহলে বোঝা গেল এটাই কিন্তু মূল বক্তব্য। তাহলে এখানে উত্তরটা কি লিখে নেবে বড়, পরিষ্কার। ঘুরিয়ে কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে, মুখস্থ করলে কিন্তু ওই গুলিয়ে যাবে, ওই জন্য বললাম এইভাবে ভেবে ভেবে লিখবে। আর এইটা কিন্তু সব অঙ্কের ক্ষেত্রে একই হবে উত্তর, ভাজক সবসময় বড় আর ভাগশেষ সবসময় ছোট হবে প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে। তাহলে এটা বোঝা গেল, তিনের দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে কিন্তু আমরা তিনের দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক ওই একই রকম, তাহলে আমরা ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ খুঁজবো, আর শেষে কি লিখবো সম্পর্ক। তাহলে এটা ভাগ অঙ্ক, তাহলে চলো করা যাক কিভাবে করতে হয়। এরকম একটা বক্স টানতে হয় প্রথমে, তাই তো, তোমরা সকলে জানো এইটা বসে মিডিলে আর এইটা বসে ধারে, তাহলে কত 3 2 1 লিখি, 3 2 1, তাই তো, আর এই 3টা কোথায় লিখবো এই ধারে পরিষ্কার। এইবার দেখো এখান থেকে বারবার বলছে মাথার থেকে কটা করে নামে একটা করে, একটার বেশি কিন্তু নামবেই না, ঝাই হয়ে যায়। তাহলে মাথার থেকে কটা করে নামবে একটা করে, তাহলে এখানে দেখো তাহলে একটা নামবে। তাহলে আর কি বলেছিলাম এটার থেকে হয় ছোট নিতে হবে অথবা সমান নিতে হবে, বড় নেওয়া যাবে। আর কি বলেছিলাম এই ধারে যেটা থাকে সেই নামটা পড়তে হয়। তাহলে এবার কত নাম দেবো 3, তাহলে চলো পড়ে যাক। 3 একে 3, এই তো চলে এসছে, তাহলে একবার নিলেই তো সমান হয়ে যাচ্ছে। তাহলে এইবার পড়লেই তো একবার পড়লেই তো সমান চলে এসছে, তাই তো। তাহলে আমি কবার নেবো একবার নেবো, কেন ওর থেকে বড় নেওয়া যায় না, তাই তো। তাহলে 3 একে 3, এই তো চলে এসছে, তাই তো। তাহলে সমান নেওয়া যায়, তাহলে কবার করলাম একবার, তাহলে 3 একে 3, আর কি করবো শেষে বিয়োগ করতে হয়, তাই তো। তাহলে 3 থেকে 3 বাদ দিলে 0, আর মাথার থেকে কটা নামে একটা, বারবার বলছি মাথার থেকে কিন্তু একটা করে নামে, তাহলে কত নামবে 2 পরিষ্কার। এ সাইডে শূন্যর দাম নেই, কেন এর আগে কোনো সংখ্যা নেই, তাহলে আমি এটা মুছে দিই। বুঝতে হবে কিন্তু, বারবার বলছি। এইবার দেখো বারবারই কিন্তু বলছি আমি মাথার থেকে কটা করে নামে একটা করে, তাহলে এখান থেকে কত নেমেছে 2, এখানে শূন্যটা দিলেও হবে না দিলেও হবে পরিষ্কার। এবার 3 দিয়ে এটার আবার ভাগ করতে হবে, চলো ভাগ করা যায়। 3 একে 3, তাই তো, তাহলে এর থেকে তো বড় হয়ে যাচ্ছে, তাহলে একবার নিলেই তো বড় হয়ে যাচ্ছে। তাহলে এরকম হলে কবার নিতে হয় 0 বার, তাহলে 3 0 0। এখানে দেখো এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, এই জায়গাটায় কিন্তু অসুবিধা হতে পারে। 2 আছে, তাহলে 3 দিয়ে এটার ভাগ করতে হবে, তাহলে ভাগ করা যায়। 3 একে 3, তাহলে একবার নিলেই তো বড় হয়ে যাচ্ছে এর থেকে, তাহলে এরকম হলে কবার নিতে হয় 0 বার, তাহলে 3 0 0, আর শেষে কি করতে হয় বিয়োগ। তাহলে 2 থেকে 0 বাদ দিলে কত হয় 2, জানো
আর মাথার থেকে প্রত্যেক লাইনে কটা করে নামে? একটা। তাহলে এখান থেকে কত নামবে? 1। পরিষ্কার? এটা কিন্তু এই জায়গাটাই কিন্তু তোমার অসুবিধা হতে পারে, ওই জন্যে এই অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, পরীক্ষায় আসে। তাহলে বোঝা গেল কীভাবে করতে হয়। মাথার থেকে যাই হয়ে যাক কটা করে নামবে? একটা। আর যখন একবার নিলেই বড় হয়ে যায়, এরকম হলে কবার নিতে হয়? 0 বার। পরিষ্কার? এইবার দেখো, তাহলে 3 দিয়ে এটার আবার ভাগ করতে হবে। তাহলে চলো ভাগ করা যাক। 3 একে 3, 3 দুগুণ 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21। এই তো চলে এসছে, চলে এসছে তো। তাহলে কবার পড়লাম? 1 2 3 4 5 6 7। তাহলে কবার পড়লাম? 7 বার। যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়। আর 3 এর নাম তো 7 বার পড়লে কত হয়? 3 7 21। আর শেষে কী করতে হয়? বিয়োগ করতে হয়। তোমরা জানো এই দিক থেকে করতে হয়। তাহলে 1 থেকে 1 বার দিলে 0, 2 থেকে 2 বার দিলে 0। এবার ভাগটা এখানেই শেষ কিনা কীভাবে বুঝবো? দেখো, মাথার থেকে আর কিছু নামানোর আছে? মাথার থেকে এই 1-এর পরে আর আছে নামানোর? কিছু নেই। তাহলে এই পর্যন্তই ভাগটা শেষ। পরিষ্কার? তাহলে ভাগটা আমরা করে ফেললাম। এইবার কি লিখবো? ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। লিখি তাহলে এক এক করে। তাহলে প্রথমে লিখি ভাজ্য। তাহলে ভাজ্য সমান সমান, এই চিহ্নটার মানে কি? সমান সমান, তাই তো? তাহলে ভাজ্য, এই অঙ্কে ভাজ্য কত? ভাজ্য কোনটার বলে? এই তো বক্সের মধ্যে যেটা থাকে। তাহলে কত? 3 2 1। তাহলে লিখে দিই। আর তারপর কি লিখবো? ভাজ্যর পর ভাজক, দেখে দেখে লিখি, অত মাথা ঘামানোর কি দরকার। তারপর কি? সমান সমান করতে সমান সমান, তাই তো? তাহলে এই অঙ্কে ভাজক কোনটা? ভাজক মানে ধারেরটা। কত? 3। এগুলো কিন্তু তোমরা জানো। তারপর কি হবে বল দিয়ে, ভাজ্য, ভাজক, ভাগফল। এগুলো যে পরস্পরে লিখতে হবে তার কিন্তু কোনো যায় আসে না। তুমি উল্টো প্রথমে ভাজ্য তারপর ভাজক ভাগফল লিখলে কোনো যায় আসে না, ইচ্ছে মতো। তাহলে ভাগফল সমান সমান, ভাগফল কত এই অঙ্কে? এই তো 107, তাই তো? 107। তোমাদের বন্ধুদের এই অঙ্কটা দেবে, বেশিরভাগ ক্ষেত্রে সবার উত্তর আসবে 17। এই শূন্যটার গন্ডগোল কিন্তু করবে, ওই জন্য কিন্তু অঙ্কটা ইম্পর্টেন্ট। পরিষ্কার? তাহলে এটা বোঝা গেল আশা করছি। তাহলে এইবার ভাগফল তো হয়ে গেছে, এবার কি? ভাগশেষ। তাহলে লেখা যাক ভাগশেষ। ভাগশেষ সমান সমান, এই অঙ্কে ভাগশেষ কত? ভাগশেষ এই তো, ভাগশেষ কত? 0। একটা শূন্য যা, দুটো শূন্য যা, তিনটে শূন্য তাই। কেন? শূন্যের আগে কোনো সংখ্যা নেই। তাহলে আমি ভাগশেষ কত লিখবো? 0, ইচ্ছা মতো। পরিষ্কার? এইবার দেখো, এটা তো হয়ে গেল, লিখে ফেললাম। এইবার কি? সম্পর্ক লিখবো, তাই তো? এই অঙ্কটার ক্ষেত্রে লাস্ট আমরা এই সম্পর্ক লিখে দিচ্ছি, বাকিগুলো আমরা কিন্তু শুধু এইটা লিখবো। সম্পর্কটা তোমরা বাড়ি লেখার চেষ্টা করবে, আশা করি এতক্ষণ ধরে বুঝিয়ে। তাহলে এই অঙ্কটায় কিন্তু লাস্ট আমরা সম্পর্কটা লিখে দিই। তাহলে সম্পর্ক লিখতে গেলে কি সূত্র লাগে? ওই সূত্রটা লাগে কি? ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ, যোগ কি? ভাগশেষ। এই সূত্রটা কিন্তু তোমাকে জানতেই হবে, তাই তো? আমার হাতের লেখা একটু খারাপ, ওই নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তাহলে কি সূত্র? ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাই তো? আগের দিনে বলতেছিলাম ভাগফলটা প্রথমে, ভাজকটা শেষে দিলেও কোনো যায় আসে না। পরিষ্কার? কিন্তু এই গুণ থাকতে হবে কিন্তু মাঝখানে। পরিষ্কার? বোঝা গেছে? এইবার দেখো, তাহলে আমি দেখে দেখে লিখি। ভাজ্যর জায়গায় ভাজ্য, তাহলে ভাজ্য মানে কত? এই অঙ্কে ভাজ্য মানে কত? এই তো ভাজ্য। ভাজ্য মানে কত? 3 2 1। লিখে দাও দেখে দেখে। 3 2 1 সমান সমান করতে সমান সমান, একদম জাহাজে তাই। এই তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছে কিন্তু, তার মানে এইটার জায়গায় এইটা, তাই তো? তার মানে জাহাজে তাই, ভাজ্যর জায়গায় ভাজ্য, সমান সমান করতে সমান সমান। ভাজক কত? এই অঙ্কে ভাজক কত? এই তো ভাজক কত? 3। তাহলে ভাজকের জায়গায় 3, দেখে দেখে লিখলাম। তারপর ভাজক হয়ে গেছে, তারপর গুণ করতে গুণ, একদম দেখে দেখে। ভাজক করতে ভাজক, গুণ করতে গুণ, একদম দেখে দেখে লিখলাম। পরিষ্কার? এইবার লিখবো কি? ভাগফল। তাহলে ভাগফল কত এই অঙ্কে? ভাগফল এই তো, ভাগফল কত? 107। দেখে দেখে একদম লিখলাম। তারপর কি? ভাগফল তো হয়ে গেছে, তারপর কি? যোগ করতে যোগ, লিখলাম দেখে দেখে। এবার তারপর কি? ভাগশেষ করতে ভাগশেষ লিখবো। তাহলে ভাগশেষ কত এই অঙ্কে? ভাগশেষ ভাগশেষ এই তো 0, তাই তো? এইবার এই অঙ্কটার ক্ষেত্রে ওই শেষে আবার ওই ছকটা এসেছিল, কি বলেছিলাম? ভাজ্য মানে ভাজক সবসময় কি হবে? সবসময় তোমরা এইটা মনে রাখবে, এই ছকটা মনে রাখলে আর কিছু যায় আসে না। ভাজক ভাগশেষের থেকে বড়, তাই তো? এই চিহ্নর মানে কিন্তু আমি তোমাদের আগের ভিডিওটা ডিটেলসে আলোচনা করতেছিলাম, এটাকে গ্রেটার দেন, এটাকে লেস দেন বলে কেন, ওই ভিডিওটা দেখবে। তাহলে ভাজক সবসময় এই হামুক মানে কি? এটা বড় আর এইটা ছোট, তাই তো? তাহলে ভাজক সবসময় কি হবে? বড়, আর ভাগশেষ সবসময় ছোট। তাহলে ওই যে ছক দেওয়া আছে কি, ভাজক ভাগশেষের থেকে কি হবে? ছোট হবে। ভাজক ভাগশেষের থেকে কি বোঝাচ্ছে? বড় বোঝাচ্ছে, তাই তো? এইটা কিন্তু একটু ভেবে ভেবে বলতে হবে। ভাজক ভাগশেষের থেকে কি? বড়, এই তো বড়। আবার যদি উল্টো ভাবে বলি, ভাগশেষ ভাজকের থেকে কি? ছোট। এটা কিন্তু বুঝতে হবে তোমাকে। তার মানে এক কথায় এটাই মনে রাখবে, ভাগশেষ ছোট হবে আর ভাজক বড় হবে। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে এটা তো বোঝা গেল। এইবার
চারের দাগটা নেওয়া যাক, তাহলে এটা মুছে দিলাম। পরের অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু এই সম্পর্ক আমরা লিখবো না, শুধু ভাগটা করবো, এইটা লিখবো, সম্পর্কটা তোমাদের বাড়ির কাজ। আর এইটা কিন্তু এই ভাজ্য সবসময় বড় হবে, এইটা কিন্তু ভাজ্য না, ভাজক সবসময় বড় হবে সব অঙ্কের ক্ষেত্রে, কিন্তু শুধু এই অঙ্কটার জন্য না। বোঝা গেল? এটা চারের দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম তোমার কাছে। তাহলে চারের দাগের অঙ্কটা লিখে নিলাম, এইরকমই কিন্তু থাকবে পরীক্ষায়, তোমাকে এইটা বলে দেবে, এইটা বলে দেবে, যে বলবে তারপর বলবে যে ভাজ্য ভাজক বলা আছে, তাহলে এইটা বলা থাকবে না, তারপর মানে এইটা দেওয়া থাকবে, আর তারপর বলা থাকবে ভাগফল ও ভাগশেষ খুঁজি ও সম্পর্ক লিখি, তাই তো? সম্পর্ক কিভাবে খুঁজতে হয় সেটা কিন্তু আমি প্রথমেই দেখালাম। তাহলে এইটা করা যাক, চলো কিভাবে করা যায়। তাহলে এটা কি অঙ্ক? ভাজ্য ভাজক কোন অঙ্কে থাকে? ভাগ অঙ্কে। তাহলে এইটাকে ভাগ করতে গেলে প্রথমে এরকম একটা বক্স লাগে, তাই তো? আর এই মধ্যখানে কোনটা থাকে? যাকে ভাগ করতে হয়, তাই তো? তাহলে যাকে ভাগ করতে হয় তাকে কি বলা হয়? ভাজ্য বলা হয়। মাঝখানে কোনটাকে বসাতে হয়? যাকে ভাগ করতে হয়, মানে কি? ভাজ্যকে বসাতে হয়। তাহলে এই অঙ্কে ভাজ্য কত? এই তো 7, 8, 9। তাহলে বক্সের মধ্যে কে যাবে? 7, 8, 9। এগুলো কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, এগুলো কিন্তু তোমাকে ধরে নিতে হবে, তাই তো? আর এই ধারে কোনটা আছে? যাকে দিয়ে ভাগ করতে হয়। তাহলে যাকে দিয়ে ভাগ করতে হয় তার নাম কি? ভাজক। তাহলে ভাজক কত অঙ্ক? এই তো 6। তাহলে এই ধারে এটা বসবে, পরিষ্কার? এইভাবে কিন্তু অঙ্কটা লিখতে হবে। এইবার দেখো, এইবার কটা করে নিতে হয় ভাগ অঙ্কে? সবসময় একটা করে, তাই তো? আর ধারের নামটা পড়তে হয়। তাহলে চলো নামটা পড়ে যাক। তাহলে কত নামটা পড়বো? 6। তাহলে পড়ে যাক। 6 একে 6, 6 দুগুণ 12। তাহলে এইটা নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে, মাথার থেকে বারবার বলছি কিন্তু একটা করে নিতে হয়। তাহলে এইটা নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এর আগেরটা নেই, কবার? একবার। তাহলে 6-এর নামটা কবার পড়লাম? একবার। যে কবার পড়তে হয় সেটা মাথায় বসে। তাহলে 6 একে 6, আর শেষে কি করতে হয়? বিয়োগ করতে হয়, তাই তো? তাহলে চলো করা যাক। তাহলে 7 থেকে 6 বাদ দিলে কত হয়? 1 হয়। তোমরা জানো সকলে, যোগ বিয়োগের এক্সপার্ট তোমরা, জানো, আমি জানি, এই তো? তাহলে এইবার মাথার থেকে বারবার কিন্তু বলছি কটা করে নামে? একটা। তাহলে এখান থেকে কত নামবে? 8। পরিষ্কার? তাহলে এইটা দিয়ে আবার এইটার ভাগ করতে হবে, তাহলে চলো ভাগ করা যাক। তাহলে চলি। তাহলে 6 একে 6, 6 দুগুণ 12, 3 6 18। এই তো চলে এসছে সেম। তাহলে কবার? 1 2 3। তাহলে কবার পড়লাম? 3 বার। তাহলে যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়। তাহলে 3 6 18, আর শেষে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে কোন দিক থেকে করতে? এই দিক থেকে। তাহলে 8 থেকে 8 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0। এই শূন্যর দাম আছে নেই, কেন? এর আগে কোনো সংখ্যা নেই। তাহলে এটা আমি মুছে দিই, দেওয়ার কোনো মানে হয় না। এইবার দেখো, এই শূন্যটার দাম আছে নেই, কেন? এর আগে কোনো সংখ্যা নেই। তাহলে এটাও আমি মুছে দিলাম। পরিষ্কার? দিলেও দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে দিলাম না। পরিষ্কার? এইবার দেখো, এই লাইন হয়ে গেছে। তাহলে কি মাথার থেকে প্রত্যেক লাইনে দেখো মাথার থেকে কটা করে নামে? বারবার কিন্তু বলছি একটা করে। তাহলে এখান থেকে কত নামবে? 9 নামবে। পরিষ্কার? এখানে কিন্তু শূন্য দিলেও কোনো অসুবিধা আছে বলছি না, দিলেও দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। তাহলে 6 দিয়ে এইটার আবার ভাগ করতে হবে, তাহলে চলো ভাগ করা যাক। 6 একে 6, 6 দুগুণ 12। তাহলে এইটা নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এর আগেরটা নেবো কবার? একবার। তাহলে 6 একে কত? 6 একে 6, আর শেষে কি করতে হয়? বিয়োগ, তাই তো? তাহলে 9 থেকে 6 বাদ দিলে কত হয়? 3। পরিষ্কার? তাহলে আমরা অঙ্কটা লিখে নিই, তাহলে কি হবে? ও সরি, এখানে আরেকটা জিনিস আমাকে প্রথমে বলে দেওয়া হয়নি। এই অঙ্কটাকে আমরা এই যে ভাগটা করলাম এটাকে কিভাবে লেখা থাকে পরীক্ষায়? পরীক্ষায় লেখা থাকবে না, তার মানে এই যে আছে দেওয়া এটাকে আমরা কিভাবে লিখতে পারি? প্রথমে কে থাকে ভাগ অঙ্কে? ভাজ্য। তারপর কি থাকে? ভাজক, তাই তো? প্রথমে থাকবে ভাজ্য, ভাগ, ভাজক, তাই তো? এই অঙ্কটা কি? এই অঙ্কটা মানে কি? এইটা তোমাকে যদি এই অঙ্কটা তুলে দেওয়া হতো তাহলে কি তুমি এইভাবে করতে, তাই তো? প্রথমে এইটাকে এর মধ্যে আনতে, তারপর এই 6টাকে ধারে আনতে, তাই তো? তাহলে এই অঙ্কটা মানে কিন্তু এই অঙ্কটা, আবার এই অঙ্কটা মানে কিন্তু এই অঙ্কটা, তাই তো? তাহলে এইটাকে এইভাবে ভাগ অঙ্কে লিখতে পারো তোমরা, তাই তো? বোঝা গেল? বুঝতে পারো নি? প্রথমে থাকবে, মনে রাখবে, ভাগ অঙ্কে প্রথমে কে থাকে? ভাজ্য, আর শেষে কে থাকে? ভাজক। এইটা কিন্তু মনে রাখবে। পরিষ্কার? তাহলে এইটা এই লেখা থেকে আমরা কিন্তু মানে এইভাবে লিখতে পারি, তাই তো? তাহলে এইটাও যা এইটাও তাই, তাই তো? আবার এইটা এখানে প্রথমে ভাগ অঙ্কে কে থাকবে? ভাজ্য, আর শেষে কি থাকবে? ভাজক। এইটা কিন্তু তুমি একটু মানে ধরে রাখতে পারো, আর তোমরা বুঝে গেছো এতক্ষণ ধরে। পরিষ্কার? তাহলে এইটা মানেও যা, এইটা মানেও তাই, তাই তো? তাহলে আমরা কি লিখে ফেললাম? ভাগ তো করে ফেললাম, এবার ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ লিখি। তাহলে চলো লেখা যাক। তাহলে কি লিখবো? ভাজ্য। তাহলে তাহলে ভাজ্য কত এই অঙ্কে? ভাজ্য এই তো মধ্যেরটা কত? 7 আর 9। তাহলে লিখে দিই 7 আর 9। তারপর কি লিখবো? ভাজক। ইচ্ছা মতো কিন্তু লিখছি, তার ভাজক কোনটার বলে? ধারেরটা কত? 6। তারপর কি হবে? ভাগফল। ভাগফল, তাহলে ভাগফল কত হবে? ভাগফল কোনটার বলে? মাথারটা কত? 1 3 1। দেখে দেখে লেখো। তারপর কি হবে? ভাগশেষ, তো
তাহলে তোমাদের পরীক্ষার সময় এইভাবে দেওয়া থাকবে, এইভাবে দিয়ে বলে দেবে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ খোঁজো ও সম্পর্ক লেখো। তাহলে কিন্তু ভাগটা এইভাবে করতে হবে, তারপর এইটা লিখতে হবে। আর ভাগশেষ কত এই অঙ্কে? এই তো ভাগশেষ কত 3। আর শেষে কিন্তু এই সম্পর্ক লিখতে হবে। সম্পর্ক মানে কি বললাম, ওই সূত্রটা কিন্তু লাগবে, কি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এবার ভাজ্য ভাজক ওই অঙ্কের জন্য কত হবে সেটা কিন্তু লিখে দেখাতে হবে। প্রথম 3টে কিন্তু আমি লিখে দেখালাম, এইগুলো আমি আর দেখাচ্ছি না, পরিষ্কার? তাহলে এইগুলো কিন্তু তোমরা করে নেবে, তাই তো? সম্পর্কটা এটার বাড়ির কাজ। তাহলে 5-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। কিন্তু আমরা 5-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। আর 4-এর দাগের অঙ্কটাও কিন্তু এইভাবে পরীক্ষায় থাকবে। আমার সেটা মনে ছিল না, ওই জন্য 5-এর দাগে লিখে দেখালাম। তার মানে এই যে 4, 5, তারপর ওটা 6-এর দাগ হবে, ভুল করে বইতে 7-এর দাগ দিয়েছে। তাহলে 4, 5, 6 এই যে অঙ্কগুলো আছে এখানে কিন্তু পরীক্ষা এইভাবেই দেওয়া থাকবে। আর এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এইভাবেই কিন্তু আসবে। তাহলে এই অঙ্কটা পড়া যাক। 4-এর দাগের অঙ্কটাই বলা হয়নি এটা, ওই জন্য আমি বলে দিচ্ছি। পরীক্ষায় কিন্তু 4-এর দাগ, 5-এর দাগ আর 6-এর দাগ, তোমাদের বইতে যেটা ভুল করে 7-এর দাগ দেওয়া আছে। তাহলে 4, 5, 6 এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষা এইভাবে আসার সম্ভাবনা খুব। আর এই অঙ্কগুলোই কিন্তু আসে। কি বলা আছে এখানে দেখো, কোনো, তাহলে পড়ে যাবো অঙ্কটা। তাহলে কি বলছে, কোনো ভাগঙ্কে ভাজ্য 8, 1, 9 মানে 819 ভাজক 9 হলে ভাগফল ও ভাগশেষ লেখো, তাই তো? তাহলে আমরা খুঁজি আগে, কি কি বলছে, ভাজ্য এইটা, তাই তো? তাহলে ভাজ্য কত 8, 1, 9, তাই তো? আর ভাজক কত বল দিয়ে 9। আমার কি বার করতে হবে, ভাগফল আর ভাগশেষ, তাই তো? তাহলে ভাগ অঙ্ক করতে হবে। তাহলে এই রকম হলে তোমাদের ভাবার কোনো দরকার নেই, সবসময় আগে বড়টা দেবে তারপর ছোটটা। তাহলে এইটা ভাগ এইটা হবে, তাই তো? আর এই আরেকটা নিয়ম তোমরা মনে রাখতে পারো, প্রথমে ভাজ্য হবে তারপর ভাগ ভাজক। আর অত যদি মাথায় না থাকে মনে রাখবে সবসময় বড় হবে। তাহলে এইটার মধ্যে বড় কে, এইটা বড়। তাহলে কি লিখবো আমি, 8, 1, 9 লিখলাম। 8, 1, 9 লিখলাম। আর এটা কি অঙ্ক বল দিয়েছে, ভাগ অঙ্ক, তাই তো? তাহলে এখানে কি হবে, ভাগ লিখলাম। তাহলে 8, 1, 9 ভাগ অঙ্ক বলে ভাগ দিলাম। আর কি লিখবো শেষে, 9। তাহলে এই যেটা লিখে দেওয়া আছে সেইটাকে কিন্তু আমরা অঙ্কে লিখে নিলাম, তাই তো? বুঝতে পারো না? আরেকবার আমি বলে দিই, প্রশ্নটা কিন্তু পড়তে হবে। কি বলছে, কোনো ভাগ অঙ্কে ভাজ্য 8, 1, 9 মানে 819, তাই তো? ভাজ্য 819 ভাজক 9 হলে ভাগফল ও ভাগশেষ লেখো। তাহলে আমরা ভাগফল বার করবো আর ভাগশেষ লিখবো, তাই তো? তাহলে এখানে সবসময় ভাগ, এটা ভাগ অঙ্ক তো, তাহলে ভাগ অঙ্কে সবসময় মনে রাখবে বড়টা থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে এখানে বড় কোনটা, এইটা বড় না এইটা বড়? এইটা বড় অবশ্যই। তাহলে এটা বড় মানে কি, এটা প্রথমে থাকবে। আর ভাগ অঙ্ক বলে ভাগ। তাহলে এটা তো নয় গেছে, তাহলে শেষে কি পড়ে আছে, নয়। তাহলে ওই জন্য নয়। তাহলে এইটা যে এত বড় লেখা আছে ওইটাকেই আমরা অঙ্কে ছোট করে নিলাম। এবার এটাকে ভাগ করতে হবে। তাহলে চলো ভাগ করা যাক। এরকম একটা বক্স কাটতে হয়, তোমরা জানো ভাগ করতে গেলে, তাই তো? তাহলে এইবার দেখো, এইটাকে কোথায় লিখবো, এখানে। আর এই 9টাকে কোথায় লিখবো, ধারে, তাই তো? 4-এর দাগের অঙ্কটাও কিন্তু এইভাবে আসতে পারে, আমার সেটা করে দেওয়া হয়নি, ওটা বুঝে নেবে আশা করি। তাহলে আমরা এটা করে নিই। তাহলে কত, 8, 1, 9। তাহলে লিখি 8, 1, 9 লিখলাম। আর ধারে কোনটা যাবে, 9, তাই তো? তাহলে এই মাথাটা মুছে দিচ্ছে, কেননা এখানে জায়গা ধরবে না। তাহলে এটা মুছে দিলাম, এটা আমি ধারে লিখে রাখি, এই জায়গাটা লিখে 8, 1, 9 ভাগ 9, তাই তো? এটা কিন্তু পরীক্ষার মধ্যে লিখতে হবে তোমাকে, এইটা লিখে তারপরে এটা করতে হবে, তাই তো? আর এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তাহলে চলো করা যাক। তাহলে ভাগ, এটা আরেকটু সরিয়ে নিই। তাহলে আমরা এইটাকে এখানে লিখে নিলাম। এইবার কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে চলো করা যাক। তাহলে ধারে যেটা থাকে সেই নামটা পড়তে হয়, মাথার থেকে কটা করে নিতে হয়, একটা করে, বারবার কিন্তু বলছি। তাহলে দেখো, এখানে 9-এর নামটা পড়বো, আর এটার থেকে হয় ছোট নেবো অথবা সমান, বড় কিন্তু নেওয়া যাবে না, তাই তো? তাহলে চলো পড়া যাক। তাহলে 9-এর নামটা পড়ি, 9 একে 9। তাহলে একবার নিলেই তো এর থেকে বড় হয়ে যায়। এরকম হলে কবার নিতে হয়, শূন্যবার। তাহলে 9, 0, 0। আর শেষে কি করতে হয়, বিয়োগ। তাহলে 8 থেকে 0 বাদ দিলে 8 হয়, বিয়োগ যোগ তোমরা জানো আশা করি। আর মাথার থেকে প্রত্যেক লাইনে কটা করে নামে, বারবার কিন্তু বলছে, মাথার থেকে প্রত্যেক লাইনে কটা করে নামে, একটা। তাহলে এখান থেকে কত নামবে, 1। পরিষ্কার? এইবার দেখো, মাথার থেকে বারবারই কিন্তু বলছি একটা করে নামে। তাহলে 9 দিয়ে এটার আবার ভাগ করতে হবে। তাহলে চলো ভাগ করে যাক। 9 একে 9, 9 দুগুণ 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72, 9 9 81। এই তো সেম চলে এসছে। কবার পড়লাম, 1 2 3 4 5 6 7 8 9, কবার পড়লাম, 9বার। তাহলে 9 9 81, যখন 9 9 কত 81, তাহলে এখানে আমার বসাতে হবে। এগুলো তোমরা জানো, তাও আমি বলছি। এবার কি করতে হয়, বিয়োগ। তাহলে এই দিক থেকে করতে, 1 থেকে 1 বাদ দিলে 0, 8 থেকে 8 বাদ দিলে 0। এই 0-এর আগে কোনো সংখ্যা আছে, নেই, তাহলে এর দাম নেই।
তাহলে এটা মুছে দিলাম। এই শূন্যর আগে কোনো সংখ্যা আছে? নেই, তাহলে এরও দাম নেই। শূন্য কিন্তু এখানে দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো, আমি বোঝানোর সুবিধার্থে দিচ্ছি না। তাহলে এই লাইনে মাথার থেকে প্রত্যেক লাইনে কটা করে নামে? একটা। তাহলে এখান থেকে কত নামবে? 9। তুমি যদি এখানে মনে করো শূন্যগুলো দেবে তো দিতে পারো, কোনো যায় আসে না, দিয়ে দাও। তাহলে এখানে 9 করতে 9, প্রত্যেক লাইনে কিন্তু একটা করে নামবে। এইবার দেখো এই শূন্য দুটোর দাম নেই, কেন দাম নেই বলে দিলাম। তাহলে এটা কত? 9। তাহলে 9 দিয়ে এইটার আবার ভাগ করতে হবে, তাহলে চলো ভাগ করে যায়। 9 একে 9, এই তো চলে এসছে। সেম কভার পড়লাম একবার, তাহলে যে কভার পড়তে হয় সেটা মাথায়, তাহলে কভার পড়লাম একবার। 9 একে 9, আর শেষে কী করতে হয়? বিয়োগ। তাহলে 9 থেকে 9 বার দিলে কত হয়? শূন্য। এই শূন্য দিলেও দিতে পারো ধারে, না দিলেও দিতে পারো। এবার দেখো মাথার থেকে আর কিছু নামানোর আছে? নেই। তাহলে এই পর্যন্ত ওই ভাগটা শেষ। তাহলে আমাকে অঙ্কে কী চেয়েছিল? ভাগফল চেয়েছিল, আর কি চেয়েছিল? ভাগশেষ। তাহলে ভাগফল কোনটার বলে? মাথারটার বলে, এইটা। এবার দেখো এই শূন্যটার দাম নেই কেন? এর আগে কোনো সংখ্যা নেই, তাহলে এটা আমি নেবো না। তাহলে ভাগফল কত? 9 10 91। তাহলে এটা লিখে দিতে হবে, ভাগফল সমান সমান 91, তাই তো? আর কি, আর কি চেয়েছিল আমার? ভাগশেষ। ভাগশেষ সমান সমান ভাগ করে শেষে কে পেলাম? 3টে শূন্য আর একটা শূন্য, একই জিনিস। আমি আগের দিন বলে দিলাম কেন। তাহলে ভাগশেষ কত? শূন্য। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। 4-এর দাগের অঙ্কটাও কিন্তু এইভাবে ছিল। তাহলে 4-এর দাগের অঙ্কটা তোমরা বাড়ি করে নেবে। কি এখানে কত লিখবে? এখানে লিখবে 7 8 9, মানে 789। আর এখানে লিখবে কত? 6। একই লেখা হবে, শুধু এই জায়গায় পাল্টে যাবে। কত হবে? 7 7 8 9, মানে 789, আর এখানে করতে হবে 6। তাহলে বাড়িতে চেষ্টা করবে ওটা একদম সেম, শুধু এখানে লিখবে 789 আর এখানে লিখবে 6। পরিষ্কার? আর এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষা খুব আসে। পরিষ্কার? তাহলে পরীক্ষায় তোমাকে প্রথমে এইটা লিখবে, তারপর এইটা করবে, শেষে এইটা লিখবে উত্তর। বোঝা গেল? তাহলে 6-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে কিন্তু 6-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। আজকে এইটা আমাদের লাস্ট অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু বারবার বলছি ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে। তোমাদের 6-এও কিন্তু এই সকল অঙ্কগুলো পরীক্ষায় আসে। তাহলে কিন্তু এইগুলো ভালো করে করতে হবে। 6-এর দাগের অঙ্কটা বইতে যেভাবে আছে ওইভাবে কিন্তু থাকবে না, এইভাবে থাকতে পারে পরীক্ষায়। তাহলে চলো পড়ে যাক, কি বলছে। কোনো ভাগ অঙ্কে, এই তো, ভাজ্য 3003। এই 3003 কীভাবে বলছি এটা কিন্তু আগের দিন আলোচনা করতে দিলাম। কী বলছে? ভাজ্য 3003, ভাজক 3। তাহলে আমি গোল দিয়ে রাখি বোঝার সুবিধার্থে। তাহলে বলছি কি, কোনো ভাগ অঙ্কে ভাজ্য 3003, গোল দিয়ে রাখলাম, ভাজক 3 হলে ভাগফল ও ভাগশেষ লেখো, তাই তো? তাহলে ভাজ্য এত, ওই জন্য গোল দিয়ে রাখলাম, আর ভাজক কত? 3, ওই জন্য গোল দিয়ে রাখলাম। তাহলে আমার কী বার করতে হবে? ভাগফল বার করতে হবে, মানে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে রাখি। আর কি বার করতে হবে? ভাগশেষ, তাই তো? তাহলে আমার ভাগফল বার করতে হবে আর ভাগশেষ বার করতে হবে। তাহলে চলো করে যাক। তাহলে আমি কি বলেছিলাম? এটা কি অঙ্ক? বল দিয়ে যে ভাগ অঙ্ক। তাহলে প্রথমে কি থাকবে? বড়টা থাকবে। তাহলে এইটা বড় না এইটা বড়? এইটা বড়, দেখেই বোঝা যাচ্ছে। 1 2 3 4, এখানে 4টে রয়েছে আর এখানে কটা রয়েছে? একটা। তাহলে 4 অঙ্কের সংখ্যা বড় না 3 অঙ্কের? এই এখানে কটা অঙ্ক? 1 2 3 4। তাহলে এখানে 4 অঙ্কের সংখ্যা, আর এটা কত? 1 অঙ্কের। তাহলে 4 অঙ্কের সংখ্যা বড় না 1 অঙ্কের সংখ্যা বড়? 4 অঙ্কের বড়। তার মানে এইটা বড়। তাহলে এইটা ভাগ কত হবে? 3 হবে। বুঝতে পারোনি? লিখে নেই, তারপর বলছি কীভাবে হলো। এক কথায় মনে রাখবে, তোমার ভাগ অঙ্কে সবসময় বড়টা আগে হয়। তাহলে এইটা বড় না এইটা বড়? এইটা বড়, দেখেই তোমরা বুঝতে পারছো। তাহলে এইটা কোথায় হবে? এখানে হবে। পরিষ্কার? এইবার দেখো এটা কি অঙ্ক বলতে আছে? ভাগ, ওই জন্য কি আছে? ভাগ। তাহলে এইটা তো নেওয়া হয়ে গেছে। তাহলে কে পড়ে আছে? 3। তাহলে 3 করতে 3। তাহলে এই যে বড় লেখা আছে এটাকে আমরা অঙ্কে লিখে নিলাম। এবার কি করতে হবে? এটাকে ভাগ করতে হবে। তাহলে চলো ভাগ করতে গেলে কি, একটা বক্স কাটতে হয়। তাহলে এরকম একটা বক্স কাটতে হয়, তোমরা সকলে জানো, তাই তো? একটু বড় করে নিই, আর এই অঙ্কটা একটু ধারে লিখে নিই, এখানে জায়গা পাওয়া যাচ্ছে না। 3003 ভাগ 3, তাই তো? তাহলে এইটাকে তোমরা জানো কিভাবে লিখতে হয়। এই প্রথমটাকে কি বক্সের মধ্যে লিখতে হয়। তাহলে 3003, 3003, এটা বক্সের মধ্যে লিখতে হয়। আর এই 3টা কোথায় লিখতে হয়? ধারে। এইবার তোমাকে বারবার বলছি মাথার থেকে কটা করে নিতে হয়? একটা করে। তাহলে এখান থেকে কত নিতে হয়? এইটা। আর ধারে যেটা থাকে সেইটার নামটা পড়তে হয়। আর কি বললাম? এখান থেকে সবসময় যেটা থাকবে তার থেকে ছোট অথবা সমান নিতে হবে, বড় কিন্তু নেওয়া যাবে না। তাহলে এখানে কত নামটা পড়বো আমরা? 3। তাহলে চলো পড়া যাক। 3 একে 3, এই তো চলে এসছে। কবার পড়লাম? একবার। তাহলে মানে সেম নেওয়া যাবে, বড় নেওয়া যাবে না। তাহলে পড়ো নামটা। 3 একে 3, এই তো চলে এসছে। কবার পড়লাম? একবার। তাহলে যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়। তাহলে 3 একে 3, আর শেষে কী করতে হয়? বিয়োগ। তাহলে চলো করা যাক। 3 থেকে 3 বার দিলে 0। পরিষ্কার? এবার দেখো মাথার থেকে কিন্তু বারবার বলছি, মাথার থেকে কটা করে নামে? একটা করে। তাহলে এখান থেকে কত নামবে? 0, তাই তো? এইবার দেখো তুমি বলতে পারো এই শূন্যর আগে কোনো সংখ্যা নেই, মানে এইটার দাম নেই, তাহলে মুছে দিলাম। এইবার এই শূন্যর আগেও তো কোনো সংখ্যা নেই, তাহলে এরও দাম থাকবে না। কিন্তু না, এটার দাম আছে। কেন? এটা মাথার থেকে নামিয়েছে। মাথার থেকে কিন্তু যাই নামুক তার দাম আছে। পরিষ্কার?
এই শূন্যটার আগেও কোনো তো সংখ্যা নেই, তাহলে তুমি বলতে পারো এই শূন্যটার দাম নেই, কিন্তু না, এর দাম আছে। কেন? এটা মাথার থেকে নামিয়েছি, পরিষ্কার। এইগুলো তোমরা আগের মানে 4-3 করে এসছো যে মাথার থেকে শূন্য, মাথার থেকে ঝাই নামুক তার ভাগ করতে হবে, তাই তো? তাহলে 3 দিয়ে এটার ভাগ করতে হবে, চলো ভাগ করা যায়। এই জায়গাটায় কিন্তু গন্ডগোল হতে পারে, ওই জন্য কিন্তু বারবার বলছে। আর এই অঙ্কটা ওই জন্যই পরীক্ষায় আসে, এই শূন্যর গন্ডগোল করবে সকলে। তাহলে প্রথম থেকে বোঝা গেল কি করলাম, এইবার চলো করা যাক। তাহলে এই শূন্যটার দাম নেই কেন আর এইটার দাম আছে কেন বুঝিয়ে দিলাম, তাই তো? তাহলে এই 3 দিয়ে শূন্যর ভাগ করতে হবে, তাহলে চলো ভাগ করা যাক। 3 একে 3, তাহলে একবার নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে। এরকম হলে কবার নিতে হয়? 0 বার। যখন একবার নিলেই বড় হয়ে যায় এরকম হলে কবার নিতে হয়? 0 বার। তাহলে 3 0, 3-এর নাম তো কবার পড়লাম? 0 বার। তাহলে 3 0 0, আর শেষে কি করতে হয়? বিয়োগ, পরিষ্কার। তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0। আর এখানে মাথার থেকে প্রত্যেক লাইনে কটা করে নামবে? একটা। তাহলে এখান থেকে কটা নামবে? একটা শূন্য। বারবার কিন্তু বলছি মাথার থেকে কটা করে নামবে? একটা করে। তাহলে এখান থেকে কত নামবে? শূন্য। এইবার দেখো এই শূন্যর আগে কোনো সংখ্যা আছে? নেই। ওই জন্য এই শূন্যটার দাম নেই, পরিষ্কার। এইবার তুমি বলতে পারো এই শূন্যটারও দাম নেই, তাই তো? কিন্তু না, এর দাম আছে। কেন? এইটা দেখো মাথার থেকে নেমেছে, এইটা কিন্তু মাথার থেকে, এই মাথার থেকে কিন্তু নামেনি, এটা বিয়োগ করে নেমেছিল, কিন্তু এইটা দেখো ডাইরেক্ট মাথার থেকে নেমেছে। তাহলে মাথার থেকে কিন্তু নাম যাই নামুক তার ভাগ করতে হবে, পরিষ্কার। তাহলে 3 দিয়ে এই শূন্যটার আবার ভাগ করতে হবে, তাহলে চলো ভাগ করা যায়। 3 একে 3, তাহলে একবার নিলেই তো বড় হয়ে যাচ্ছে। এরকম হলে কবার নিতে হয়? 0 বার। তাহলে 3 0 0, আর শেষে কি করতে হয়? বিয়োগ করতে হয়। কোন দিক থেকে করতে? এই দিক থেকে। তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0। আর প্রত্যেক লাইনে বারবার কি বলছে? প্রত্যেক লাইনে মাথার থেকে কটা করে নেবে? একটা। তাহলে এখান থেকে কত নামবে? 3, তাই তো? এইবার দেখো এই শূন্যটার দাম নেই কেন? এই শূন্যটা দেখো মাথার থেকে নামেনি, এই শূন্যটাকে বিয়োগ করে নেমেছে। তাহলে এটা দিলেও হবে না দিলেও হবে, পরিষ্কার। কিন্তু মাথার থেকে যদি নামে তার কিন্তু ভাগ করতে হবে, পরিষ্কার। এবার দেখো 3 দিয়ে 3-এর ভাগ করতে হবে, তাহলে চলো ভাগ করা যাক। 3 একে 3, তাহলে একবার নিলেই তো এসে যাচ্ছে, তাহলে কবার নেবো? একবার। 3 একে 3, এই তো এসে গিয়ে কবার নিলাম? একবার। তাহলে 3-এর নাম তো একবার পড়লাম বলে 1, আর 3-এর নাম তো একবার পড়লে কত হয়? 3 একে 3, তাহলে দিলাম বসে, আর শেষে কি করতে হয়? বিয়োগ, দিলাম। তাহলে 3 থেকে 3 বার দিলে কত হয়? 0, একেবারে বসিয়ে দিয়ে দেবো। এইগুলো তোমরা জানো। এবার দেখো মাথার থেকে আর কিছু নামানোর আছে এরপরে? মাথার থেকে আছে নামানোর কিছু নেই। তাহলে এই পর্যন্ত ওই ভাগটা শেষ, বোঝা গেল? তাহলে এই অঙ্কে তোমরা কিন্তু একটু মানে বুঝতে অসুবিধা হতে পারে এই শূন্যর ব্যাপারটা। মানে মাথার থেকে যাই নামুক, সে শূন্য হোক যাই হোক, তার কিন্তু ভাগ করতে হবে। কিন্তু বিয়োগ করে যদি শূন্য নামে তার ভাগ করতে হবে না। এক কথায় মনে রাখবে, মাথার থেকে যাই নামুক তার ভাগ করতে হবে, পরিষ্কার। তাহলে আর গুলোবে না। আর মাথার থেকে প্রত্যেক লাইনে কটা করে নামে? একটা করে, এইটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে ভাগটা আমরা করে ফেললাম। আমার কি চেয়েছিল? ভাগফল। তাহলে ভাগফলটা আমি লিখি ধারে। ভাগফল সমান সমান, এবার তুমি বলতে পারো এই শূন্য দুটোর দাম নেই কেন? না, দাম আছে। কেন দাম নেই? সরি, এখানে তুমি বলতে পারো এই শূন্য দুটোর দাম নেই, কিন্তু না আছে। কেন? দেখো এই শূন্যর আগে এখানে সংখ্যা আছে, তাই তো? তাহলে এই শূন্য দুটোর দাম আছে। তাহলে এটা কত? 1 2 0 1, মানে 1001। তুমি কিন্তু এই শূন্য দুটো বাদ দিতে পারবে না, কেন? এই শূন্যর আগে দেখো 1 আছে, মানে এই শূন্যটার দাম আছে। আর এই শূন্যটার দাম থাকলে এই শূন্যটারও দাম আছে, পরিষ্কার। তাহলে এই শূন্য দুটো কিন্তু বাদ দেওয়া যাবে না, কেন? এই শূন্যর আগে অন্য সংখ্যা আছে, তাই তো? তাহলে এটা কত? ভাগফল কত? 1 2 0 1, মানে 1001। এই 1001 কিভাবে বলছে আগের ভিডিওতে কিন্তু আমি আলোচনা করে দিয়ে এসেছিলাম, ওইগুলো যদি না দেখে থাকো অসুবিধা হতে পারে, ওইগুলো একটু দেখে নেবে। তাহলে ভাগফল মাথারটার বলে, তাহলে 1 2 0 1, 1 2 0 1। আর কি চেয়েছিল? ভাগশেষ। ভাগশেষ কত? 0। তাহলে লিখে দিই। তাহলে ভাগশেষ, ভাগশেষ সমান সমান 0। তাহলে এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, বইতে যেরকম আছে ওই রকম কিন্তু থাকবে না, পরীক্ষা এইরকমই বলে দেবে, তাই তো? তাহলে তোমাকে প্রথমে এইটা লিখতে হবে, তারপর এই ভাগটা করতে হবে, তারপর এইটা লিখতে হবে, শেষে, পরিষ্কার। তাহলে এখান থেকে আমরা কি কি শিখলাম প্রথম থেকে একবার করে রিক্যাপ করে দিই। যে ভাগ অঙ্কে মাথার থেকে প্রত্যেক লাইনে কটা করে নামে? একটা। আর যাই নামুক তার কিন্তু ভাগ করতে হবে। আর কি বুঝলাম? যে ভাগ অঙ্কে সবসময় ছোট নিতে হয়, বড় কিন্তু নেওয়া যায় না। ছোট নিতে হবে অথবা সমান নিতে হবে। আর কি, যখন একবার নিলেই বড় হয়ে যায় তাহলে এইরকম অবস্থায় কবার নিতে হয়? 0 বার নিতে হয়। এইগুলো তোমরা ছোটো ক্লাসে শিখে এসছো, ওইগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।